আব্বা এবার কি আমরা ঈদ করবো না? আমার তো জামা কাপড় কিনা দাও নাই, ঘরে সেমাই টুমাই কিছু আনো নাই। আমি কত আশা করছি যে গরু পশু দিয়ে ভাত খামু, বিরিয়ানি খামু, সেমাই খামু, কিছুই তো এনে দিল না। তাহলে কি আমরা ঈদ করবো না? বাবারে কেমন ঈদ করবি? দাস না কি বাবা আমি অসুস্থ। দেখতেছো না তোমার বাবা অসুস্থ? এগুলো বলে না বাবা। মা একদিন পরে ঈদ, ঘরে সেমাই টুমাই কিছু আনো নাই, গরু বস্তু কিছু আনো নাই। আমার একশো ভালো করে জামা কাপড় কিনা দাও নাই। এবার কি ঈদ করবো হইব না মা? হবে বাবা, হবে। তোমার কইলাম আমার ছোট ভাইয়ের কাছে যাও, ওর টাকা পয়সা আছে, একটা ব্যবস্থা করব। তুমি আমার কোনো কথা শুনতেছ না, আমার একমাত্র বড়রা কান্দাছে। তুমি একটা কাজ করো, আমার ছোট ভাইয়ের কাছে যাও, বুঝছো? গেলে একটা ব্যবস্থা করবো, ওর লয়ে যাও, যাও। তোমার ছোট ভাইয়ের কাছে যে যাবো, দিবে টাকা পয়সা আমাদেরকে? দিব দিব গো, আমার রক্তের ভাই, ছোট ভাই, দিব। যদি আমাদেরকে অপমান করে? অপমান করবো না, তুমি ওরে সঙ্গে করে লইয়া যাও। তুমি যে বলতেছ তোমার ছোট ভাইয়ের কাছে যাইতে, তোমার এরকম একটা অবস্থা হয়েছে, তোমার ছোট ভাই তো আসি দেখলো না তোমাকে, আর দুদিন বাদ ঈদ, এখন যাবো, তোমার ভাই কি না কি বলবে? ওরে যাই কোক, হ্যাঁ, ওরে লইয়া গেলে, হ্যাঁ, কিছু টাকা দিবই। ওই টাকা দিলে ওরা এদের জামা কাপড় কিনে দিস, আর ঘরে ওদের সময় চিনি কিনিস, যা। হ্যাঁ চাচ্ছু না অনেক বড় লোক, আমাদের গেলে আমার কিছু টাকা দিব। তা তো বুঝলাম, যদি যাই আমাদেরকে জাকাত ফিতরা দেয় তখন? দেখ, জাকাত পত্র দিলে ভালো, টাকা তো দিব, ওই টাকা দিয়া সব কিছু করিস, যা। হ্যাঁ চলো। তোমার চিকিৎসার জন্য 80-2 টাকা দিতে পারলো না, তার কাছে আমি যাব? যা রে, যা। ও ব্যস্ত মানুষ, এরকম সময় রাইতে পারে না, আমার লোক ট্যাবলেট দিতে পারে, যা। চলো আচ্ছা ঠিক আছে, যাইতেছি, তুমি টেনশন করো না। আচ্ছা। ঠিক আছে? হুম। আচ্ছা চল বাবা। মাইয়া মানুষ বেশি বুঝে, বেশি কথা কয়। আমার তো রক্তের ভাই, আপন ভাই, কিছু না কিছু দিবই, আমার বিশ্বাস আছে। আজকে সানরাইজ ব্যবসা তো আজকেই শেষ, রমজান মাস তো বেশি কিনা সেই হয়েছে, একবার দোকান বন্ধ করে আই পড়ছে, কর্মচারীরা 7 দিন বন্ধ দিচ্ছি। ধরো সব লাভ, সব লাভের সব টাকা? লাভ। ভালোই তো লাভ হয়েছে এবার, 4.5 লাখ টাকা। আলহামদুলিল্লাহ কো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক খুশি হয়েছে আমি, এত টাকা লাভ হয়েছে। এইরকম যদি প্রতি মাস মাস হইতো তাহলে কি হতো বুঝো, কোটিপতি হয়ে যেতাম। হ্যাঁ, এমনি তো লাখপতি আছি, কোটিপতি হয়ে যেতাম। সমস্যা নাই, কোটিপতি হইতে বেশি সময় লাগবো না, যেমন ইনকাম করতেছি 2 হাত দিয়া হয়ে যাব। যেমনি ব্যবসা করতেছো এমনি করে যাও, খালি তোমার দোয়া, আর কিছু লাগবে না। আমি কিছু বললে তো তোমার মনে থাকে না, আবার বললো যে তোমার দোয়া তোমার দোয়া, দোয়া কিভাবে দিমু? আচ্ছা আমি বুঝলাম না, তোমার কোন কথাটা আমার মনে নেই? কোন কথাটা তোমার মনে থাকে? তোমার সব কথাই তো আমার মনে থাকে। ঘোড়ার ডিম মনে থাকে, যদি এতই মনে থাকতো তাহলে তুমি আসার সময় নিয়ে আসতা। টাকা তো নিয়ে আসছে, আর কি টাকা? কি তোমার সব কথা? কবে বলছিলাম একটা নেকলেসের কথা? আরে পাগল, সময় কি গেছে গা? আজকে যামু, তোমার একটা 2 আনবা, টাকা দিছি চাঁদাইতে না? যাবে তুমি? সমস্যা কি, চান্দাইতে ভালো ভালো জিনিস পাওয়া যায়। আমি কিছু বললে সবসময় গাফলতি করো। কি হয়েছে? দেখো কে, তুমি পারবে না দেখতে। আচ্ছা আমি যাইতেছি। ভাই ভালো আছো? হ্যাঁ ভালোই আছে। কি ব্যাপার ভাবি, তুমি এই সময়? তোমাদেরকে দেখতে এলাম। দেখতে আইছো? আসো ভিতরে আসো। চলো আসি।
দেখতে আসার সময় পাইলা না? হ্যাঁ, চান্দাইতে আইতে হইলো। আহো, দাঁড়াও। তা ভাবি, কি মনে করে এলা? তোমার ভাই তো প্যারালাইসিস, আজকে কয়টা মাস বিছনায় পড়ে আছে। তোমরা দুজন তো তোমার ভাইকে দেখতে গেলা না। হ্যাঁ ভাবি, রক্তের বড় ভাই, মার পেটের ভাই। প্রতিদিন খালি কই জামু জামু বাইরে দেখমু, কিন্তু সময় হয় না। এত কাজের চাপ, যাওয়ার সময় হয় না। জামু জামু কই, কিন্তু যাইতে আর পারি না। যা হোক, তা আমার ভাইয়ের শরীরটা কেমন এখন? ভাই ডাক্তারও দেখাইতে পারতেছি না, ওষুধও খাওয়াইতে পারতেছি না, আগের মতোই আছে। টাকা পয়সা নাই ভাই। হ্যাঁ, কি করবো ক, চাইলেও তো কিছু করতে পারি না। মার পেটের ভাই এই বয়সে প্যারালাইজ হইয়া বিছনায় পড়েছে। আফসোস আফসোস, খুব কষ্ট লাগে ভাবি, খুব কষ্ট লাগে। তোমার ভাইও তোমার কথা সব সময় বলে। তোমার ভাই আমাদের দুজনকে পাঠাইছে তোমার কাছে ভাই। ভাবি, আমার ভাই ঘটাইছে? কি লিগে ঘটাইছে? কি লেগে পাঠাইছে তুমি বুঝো না? হ্যাঁ, আজকে চাঁদ কাল কি? তোর ভাই ঘরের মধ্যে প্যারালাইসিস, তুমি জানো না কি লেগে পাঠাইছে? চাচু, আমাদের ঘরে না একটু শ্যামাও কিনে নাই, চিনিও কিনে নাই, গরু গোস্তও কিনে নাই, কিছুই কিনে না। আর আমার এক সুট জামা কাপড়ও কিনা যায় নাই। এবার বুঝছো কাহিনী কোন জায়গায়? কে লেগে আইছে? হ ভাই, তোমার ভাই আমাকে তোমার কাছে পাঠাইছে, বলতেছে যে আমার ভাইয়ের কাছে যাও, আমার ভাই কিছু টাকা পয়সা দিলে পোলাটার জন্য এক সুট জামা কিনো, আর কিছু ঈদের দিন রান্না করার জন্য সেমাই কিনো। ওই কারণে ভাই পাঠাইছে। আসলে ভাবি, ভাই তো বাসা হইয়া থাকে আর চলেলা পরে, কিছুই বোঝে না। হ্যাঁ, তো মনে করে আমি ব্যবসা করে ওরা ভাড়ায় লাইতেছি। কোনো ব্যবসা নাই, ব্যবসার কিচ্ছু নাই। রোজার মাসে যে ব্যবসা হওয়ার কথা, কোনো ব্যবসা হইতে আছে না, খালি লস আর লস। গত 6 মাস যাবত আমি খালি লস দিতে আছি। এই যে ঈদে কর্মচারী করে বেতন দিতে পারলাম না, বোনাস দিতে পারিনি, দোকান ভাড়াটা আমি ক্লিয়ার করতে পারিনি। কি যে কমু ভাবি, ব্যবসা খালি লস আর লস, লস আর লস। আমি কিছু বুঝতেছি না যে আমার কপালে কি হইলো। আর আমার ভাই হইয়া হইয়া মনে করতেছে আমি ব্যবসা সামলাইতেছি, আমি মনে হয় কোটি কোটি টাকা ইনকাম করতেছি, অথচ আমার কোনো ইনকাম নাই, খালি লস আর লস। চাচি, আপনার দ্বারা না কত টাকার বান্ডিল দেখলাম। ওরে শয়তান বাচ্চা শয়তান, টাকার দিকে নজর পড়ে গেছে গা। হ্যাঁ, এই টাকা আমার বাপের বাসাতে আনছি, এবার ব্যবসায় খাটানো লিগাম, ব্যবসায় লস খেয়ে পড়ছে। কি বলো ভাই, ব্যবসা লস হবে কেন? তোমার ভাই যখন ব্যবসা চালাইছে তখন লাখ লাখ টাকা ইনকাম করছে, আর এখন তুমি ব্যবসা চালাইতেছো, তুমি বলতেছো লস হচ্ছে। আরে ভাবি, খালি লস হইতেছে, খালি লস, লসের উপরে লস। দেশের কি অবস্থা তুমি দেখো না? বেচা কিনা একবারে নাই, কোনো ব্যবসায়ী নেই। এই 6 মাসে তোমার ভাইকে দেখতে পারলে না, তুমি বলতেছো তুমি অনেক ব্যস্ত। এত ব্যস্তর ভিতরে ব্যবসা লস কিভাবে হয়? এখন বলতেছি তোমার শুধু লস হচ্ছে, শুধু লস হচ্ছে। ভাই আদার ব্যাপারে জাহাজের খবর রাখা দরকার নেই। আমাদের ব্যবসা লস হয় না লাভ হয় কি আপনারা বলবো? আমাদের ব্যবসা আমরা সামলাইতেছি। আপনার কাছে গেছি নাকি 2 টাকা আনতে যে আপনি কই ফোচ্ছেন? দেখো বউ, আমি তোমার সাথে কথা বলতে চাই না। ব্যবসাটা আগে তোমার ভাসুরে দেখাশোনা করতো, কই তখন তো লস হয়নি, এখন তুমি বলতেছো শুধু লস হচ্ছে। তোমার ভাসুর অসুস্থ হওয়ার পরে আমার দেবর চালাইতেছে। চাচু, ও চাচু, আব্বু তো অসুস্থ, আমাদের কিছু টাকা দাও না, যে এটা করি। কথা শুনছো? তোর বাপে কি টাকার গাছ লাগিয়ে রেখে আসছে আমাদের বাসায় যে তোরা বিয়ের টাকা ছিল ছিল তো করে দিয়ে দিমু? দেখো ভাই, আমি আসতে চাই নাই, তোমার ভাই জোর করে পাঠাইছে। আমি জানতাম তুমি আর তোমার বউ এরকম কিছু একটা করবা। দেখো ভাই, ব্যবসা বাণিজ্যের কথা বাদে দিলাম, তোমার তো আপন ভাই, তোমার ভাই তো অসুস্থ, কিছু টাকা পয়সা দাও, আমরা ইটটা করি। ভাইয়ের বিপদে ভাই এত সাহায্য করে। ভাবি, আমি কি করতেছি তোমার কান্দে ঢুকতেছে না নাকি তুমি বুঝো না?
হ্যাঁ, কতবার বললাম যে ব্যবসা বাণিজ্য নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি নিজেই কোনো ঈদের কেনাকাটা করি নাই, ঘরে কোনো বাজার সাজাই করি নাই, আর তুমি কানে দাঁড়াই একটা সার পারতাছো। তুমি বারবার বলতেছো তোমার কাছে টাকা নেই, মিথ্যা কথা বইলো না। আচ্ছা আমি বুঝলাম না, তুমি কে লেগে মহিলা লোক তর্ক বিতর্ক করতেছো? হ্যাঁ, তুমি বলে দিতে পারো না যে চারা না পায়ও দিতে পারবো না? এ টাকা আমাদেরই, দিব না অন্যদেরকে, কি সমস্যা? চাচি, আপনারা ঈদ করবেন আর আমরা না খায় থাকবো, অন্ত কিছু টাকা দেন না। টাকা দিব? টাকা কামাইতে কত কষ্ট জানোস? তোর বাপে তো পঙ্গু হয়ে পড়ছে। এক কাজ কর, যাত্রাবাড়ি মোড়ে নিয়ে বহাই দে, প্রতিদিন না হাজার হাজার টাকা কামাইতে পারবি। বউ, তুমি এত বড় কথাটা বলতে পারলা? তোমার ভাসুর ভিক্ষা করবে আর তুমি, তোমার বউ তোমার ভাইকে এত বড় একটা কথা বললো আর তুমি চুপ করে বসে আছো? তাহলে কি কমু? আমার বউ তো হাসা কথাই কইছে, কারণ আমার ভাই থেকে কি আমি মাথা উঠে রাখবো নাকি? যার স্বামীর কামাই নাই, কামাই করার মরদ নাই, হেরাবারে তো বড় বড় কথা কিসের? আবার ঈদের সময় নতুন জামা পিনতে হইব, ভালো মন্দ খাইতে হইব, এত সব? বাবা, আমি আগে বলছিলাম ওরা এরকম একটা কাজ করবে। চল আমরা চলে যাই, চলে যাই আমরা। চাচু, ও চাচু, আমাদের কটা টাকা দাও না, তোমার তো অনেক টাকা আছে। দেখছো টাকার উপর নজর পড়ে আছে, এগুলোর নজর এত খারাপ। আমার ভাইরা তো খাইছেই, কবে দিনে আমার কি জানি হয়ে যায়। এক কাজ করো, ওই জায়গাতে কিছু ফেতার টাকা দিয়ে দাও। থাক ভাই, তোমার জাকাত ফেতরার টাকা আমার লাগবে না। আমার গায়ে এখনো বল শক্তি আছে, আমার সন্তানকে আমার স্বামীকে খাওয়াইতে পারবো। তা তুই যদি খাওয়াইতে পারেন তো হেনাইছেন কেন? এখানে আসছি তোমার ভাসুর পাঠাইছে, আমার মায়ের পেটের ভাই, তোমাদেরকে কিছু না কিছু দিবে, তোমরা যাও। ওই কারণে আমি আসছি, নয়তো আমি আসতাম না। কারণ আমি আগে থেকে জানতাম তোমরা এমন একটা কিছু বলবে, এমন একটা কিছু করবে। চলো এখানে আর না। ভাব দেখছো? শোনো, কাজের কথা বলি, তোমার ভাই সুস্থ হওয়ার আগে এই দোকান রাস্তা না তোমার নামে করে নাও, নাইলে আবার সুস্থ হলে দোকানে বাগবো হইবা। তোমার যে ভাবি, হ্যাঁ, সুস্থ হওয়ার আগেই নি বাগবো হয়তো, দেখো। আচ্ছা, তো তুমি তো ভালো কথা মনে করছো। দাঁড়াও, এটা যাও, কোনো মতে সিস্টেম করে আমার বাড়িতে টিপস হইলে আমার নামে দোকানটা করে দেবো। চালু করো, যা করবা। তোমার ভাবি চরম চরম কথা শুনছো, কোন দিন আবার ধাপ করে এক হইব, দোকানের অর্ধেক ভাগ পাই আমরা, ভাগ দাও। আমার পাবেই তো নষ্ট হয়ে যাবো। ঠিক আছে, তুমি ভালো কথা মনে করে দিচ্ছি, যেন দোকানটা আমার নামে লিখে দিব। নেকলেস আনতে কখন যাবা? আমি একটু ফ্রেশ হই, রেডি হয়ে বেরিয়ে যাই। চালু করো, আমি দিতেছি। আচ্ছা, আমার ছোট ভাই টাকা দিছে, কান্দাকে লেগে। কিরে বাবা, তোর কাকি টাকা দিছে? না আব্বা, টাকা তো দেয় নাই, উল্টা অপমান করে বাসা জন বাই করে দিছে। আর তোমাকে বলছে যে যাত্রাবাড়ি চলে আসতে না যায় ভিক্ষা করতে। কি কর, আমার রক্তের ভাই আমার এত বড় কথা কইতে পারলো? হ্যাঁ, যে দোকানটায় ব্যবসা করতাম ওই দোকানটা আমার, আমি স্টক করার পরে আমার এই অবস্থা হয়েছে। আমার ভাই ইয়া, আমি তোমার আগে বলছি না তোমার ভাই ভাবি আমাকে অপমান করবে? ভাই আরো অনেক খারাপ খারাপ কথা বলছে, আমি এগুলো বলতে চাই না, আমি তোমার মন খারাপ করতে চাই না। তবে এটা মনে রেখো, আমি তোমার ভাইয়ের কাছে আর কখনো যাব না। থাকবো, আর কোন লাগবো না। আমার রক্তের ভাই আমার বিপদের সময় এই আচরণ করলো, এই ব্যবহার করলো। আল্লাহ, বউ কান্দিস না। আমার ছেলেটাকে অনেক কথা বলছে, আমি কি সুস্থ হলোই, এর জবাব আমি দিমু, এর জবাব আমি দিমু। আমি বুঝতে পারছি টাকা না থাকলে দুনিয়ার ভাই বলো, বন্ধু বলো, বাবা বলো, ভাই বলো, কেউ আপন না, কেউ আপন না।
টাকার কাছে সবাই। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে থাকো। আসিফ, তোমার বাবার কাছে বসো। শোনো মা, আমার নতুন কাপড় চোপড় লাগবো না, ঈদের দিন গরু গোস্ত বিরিয়ানি এইসব খাওয়া লাগবো না। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি তোমার বাবার কাছে বসো, আমি আসতেছি। বাবা আমি যতটুকু পারি আমি চেষ্টা করব বাবা। তোমার পোলাটারে তুমি দেখে রাখো। দুঃখ করিস না বাবা, বাবা অসুস্থ, অসুস্থ হয়ে গেছে বাবা। আমি একটু বাইরে যাচ্ছি, ঠিক আছে? সব দিন সব খাওয়ানো বাবা, আল্লাহর কাছে একটু দোয়া কর।